নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, গতকাল রাতে তো বাসনগুলো ধুতে পারিনি বলতে কি, তোমাদের দাদাভাই গতকাল রাতে বাড়ি ফিরেছে অনেকটাই দেরি করে। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আর ইচ্ছে করলো না বাসনগুলো ধুতে। তো এই জন্য সকালে চলে এলাম। আর এখন সকাল টাইমটা তো কলে প্রচুর ভিড়, প্রত্যেকেই আসে ব্রাশ করতে, তারপরে জল নিতে। তো সেই সময় ওইখানটাতে এইভাবে ভিড় না করাই ভালো, সেই জন্য আমি চলে এসেছি পুকুর ঘাটে। আর দেখো, এখানে আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আগে এই পুকুরেই সমস্ত কিছু কাজ হতো, আর পুকুরটা না খুব সুন্দর পাথর দিয়ে বাঁধানো ছিল। তো এখন আর নেই, তার কারণ কয়েক বছর আগে পুকুরটা কাটানো হয়েছিল। তো সেই যে পাথর তুলে দেওয়া হয়েছে, আর বসানো হয়নি। আর এইদিকে দেখো, আমি ভাতগুলো যে ফেলেছি, সব মাছ চলে এসেছে। দেখেছো মাছগুলো? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো মাছ চলে এসেছে ওই ভাতগুলোকে খাওয়ার জন্য। তো আগে আমাদের এই যে পুকুরেই সমস্ত কিছু কাজ হতো। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, তখন তো পুকুরের জলে এমনকি রান্নাটাও হতো। তো তারপরে এখন টিউবওয়েল হয়ে যেতে আর পুকুরের জল সেইভাবে ব্যবহার করা হয় না, এমনকি বাসনটাও ধোয়া হয় না। ভবিষ্যতে কোনো রকম এই যেমন আজকে সকালে ভিড় আছে কলে, তাই গেলাম পুকুরে। নাহলে পুকুরে ওই কাপড় কাচাটুকুই হয়, আর কিচ্ছু হয় না। তো এদিকে দেখো, বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন আমি বাসনের র্যাকটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর র্যাকটা না প্রচুর পাতলা বলতে সেই মোটা যে স্টিলেরগুলো হয়, এটা তো মোটা স্টিলের নয়, এটা হচ্ছে ওই সরু তারের একটা তার দিয়ে তৈরি করা আছে। তো সেই জন্য মুছতে যাচ্ছি যখন নড়ছে, সেইভাবে ভালো হয়ে বসেনি ওখানে র্যাকটা। আর আকাশে না ভালোই মেঘ করেছে, জানি না কি হবে। মুড়ির চালগুলো নিয়ে আমি খুব চিন্তায় পড়েছি যে মুড়ির চালগুলোকে কি করব, কারণ রোদ না বেরোলে মুড়ির চাল তো শুকনো হবে না, আর তাহলে কিন্তু মুড়ির চালটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তোমাদের দাদাভাইও আমাকে বকাবকি করছে যে তুমি দেখছো যে নেটে সবসময় বলছে নিম্নচাপ হবে, আর তুমি ফট করে চালটা ধুয়ে দিলে। আমি কিন্তু আমি খেয়াল করিনি যে নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, এটা কিন্তু খেয়াল করিনি। তো যাই হোক, ধুয়ে দিয়েছি। তো এখন দেখা যাক কি হয়, বেলার দিক করে মেঘটা পরিষ্কার হয় কিনা সেটাই দেখার। আর এদিকে দেখো, আমি বাসনগুলো গুছিয়ে রেখে এখন ডিবাগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই টেবিলটা আমি যতবারই পরিষ্কার করি, যতবারই গুছিয়ে রাখি, আমি গুছিয়ে রাখতে পারি না, জানো তো, তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে পান খাবে, পান খেয়ে জাতি একদিকে, সুপুরির ডিবা একদিকে, চুনের ডিবা একদিকে, চারধারে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর আমি যত গুছাবো আর ও তত ছড়াবে। এত রাগ হয়, প্রচুর রাগ হয়। যতই গুছাই না কেন, ওখানটা আমার পরিষ্কার থাকেই না। তো এইদিকে দেখো, ওইদিকে টেবিলটা পরিষ্কার করে এখন চলে এলাম গ্যাসের কাজটা মুছতে। তো এই কভারটা লাগিয়ে তো আমার খুব ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম যে কভারটা হয়তো নষ্টই হয়ে যাবে, কিন্তু এখনও দেখছি আছে। তবে কি বলো তো, একটু তাপে পেয়ে না তলার দিকটা একটু কুকড়ে গেছে। তো যখন রান্না করি একটু সাবধানে গ্যাসটাকে সামনের দিকে টেনে নিই, তাতে কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ভালোই হয়েছে, আমার দেয়ালটা পরিষ্কার আছে, নাহলে কিন্তু ওখানটা তেল পড়ে একটা যেমন কি বিচ্ছিরি একটা কালো দাগ হয়ে যেত। তো ওইদিকে গ্যাসটা পরিষ্কার করে এখন চলে এলাম মিক্সিটা পরিষ্কার করতে। তো মিক্সিটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ডিপ ক্লিন করব। আর রান্নাঘরে আছে তো, আর সাদা জিনিস কি বলো তো, প্রচুর কালো হয়ে যায়। সাদা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখাটা খুব কঠিন ব্যাপার। যাই হোক, ওখানে পরিষ্কার করে, আর এদিকে দেখো নিচের তাকটাও আজকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এত আরশোলা হয়েছে, কোথা থেকে যে এত আরশোলা এলো, চারধারে শুধু আরশোলাই ঘোরাঘুরি করছে, এত আরশোলা হয়েছে। তাই ভাবলাম যে একটু লক্ষণ চক দিয়ে রাখবো, কিন্তু দেখলাম যে লক্ষণ চকটা রেখেছিলাম কোথায়, খুঁজে পেলাম না। যাই হোক, এমনি এখন সাজিয়ে রেখে দিলাম।
আমার আজকের কাজকর্ম দেখে বুঝতেই পারছো তোমরা যে গতকাল রাতে আমি কিছুই কাজ করে রাখিনি। হ্যাঁ, এটা সত্যিই যে কালকে আমি কিছুই কাজ করে রাখিনি, এমনকি লাতা দেওয়াটাও করে রাখিনি। অন্যান্য দিন বাসন না ধুলেও লাতা দিয়ে রেখে দিই, কিন্তু কালকে সেটাও করিনি, মানে ভালোই লাগছিল না, এই জন্য করিনি। আর এদিকে দেখো কয়েকটা ডিবাতে যেগুলো ছিল মশলাপাতি সেগুলো খালি হয়ে গেছে, তো সেই জন্য ওটাকে ধুয়ে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই বলল যে একটু জবা পাতার শরবত খাবে, তো সেই জন্য একটু জবা পাতার শরবত বানাবো। আমার আগের একটি ব্লগে এই জবা পাতার শরবত শেয়ার করেছিলাম, তো তাতে মৌপরি ব্লগ থেকে কমেন্ট করেছিলে যে জবা পাতা খাওয়া যায় বলে জানতাম না, কিন্তু তোমাকে বলছি আজকে, তুমি ভিডিওটা দেখছো কি না জানি না, হ্যাঁ গো, জবা পাতা খাওয়া যায়। জবা পাতার শরবত খুব মানে শরীরের জন্য খুব ভালো, প্রচুরই পেট ঠান্ডা করে। আর জবা পাতার শরবত খেতে গেলে কিন্তু এটা একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে পাতাগুলোর উল্টো পিঠটা ভালোভাবে দেখে ধুতে হবে। কারণ কি বলো তো, পাতা সবুজ পাতা তো, আর ওই পাতার মধ্যে কিন্তু পোকা বাসা বাঁধে, সেই জন্য পেছনের দিকটা ভালোভাবে দেখে ধুয়ে তারপর খাওয়া ভালো। আর যেহেতু সবুজ জিনিস, আর এটা কোনো জলে সেদ্ধ বা আগুনের তাপে তো কোনো ফোটানো হচ্ছে না, ডাইরেক্ট আমরা খাচ্ছি, তাই সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরেই ওটা খেতে হবে। তো এদিকে শরবত একটু তোমাদের দাদাভাইকে বানিয়ে দিলাম। আর বাবু আজকে টিউশন যায়নি, ও বাড়িতেই পড়ছে। আর এখন আমি একটু ঘরটাকে ঝাড় দিতে এলাম। তো এখন বিছানা গোছাবো না, কারণ ও পড়ছে, যখন পড়ুক তো এমনি একটু ঝাড় দিয়েই চলে যাব। এখন চলে এলাম পুরো একদম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে জানোই তো গ্রামের দিকে কারেন্ট থাকে না, তো সেই জন্য সেইভাবে আর কোনো কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে রান্না করছি একটা নতুন জিনিস না, আমাদের বাড়িতে অনেকবারই হয়েছে, তো তোমরা কে কে খাও জানি না। তো আজকে রান্না করছি খাসির ভুঁড়ি। আর ভাই গিয়েছিল, ছোটো পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিল, তো ওরা ফেরার পথে নিয়ে এসেছে, তো জানতাম না যে আনবে বলে, তো হঠাৎ করে নিয়ে এসেছে। এখন তোমাদের দাদাভাই আর ভাই করে সব ছাড়িয়ে গোছগাছ করলো। আর এটা তো ছাড়াতে না একটু মানে সময় লাগে, পরিষ্কার করতে একটু নয় অনেকটাই সময় লাগে, অনেক সময় লাগে ভালো করে ওটাকে পরিষ্কার করে ধুয়ে সব কিছু করতে। তো সেই জন্য একটু দেরিই হলো, আজকে রান্না করতেও প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে। আর এখন আমি রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, কিছুই করিনি আজকে, ভাত আর এই ভুঁড়ির তরকারিটাই করছি, আর কিছু করব না। তো এই যে আমি মশলা বেটে নিয়েছি, আজকে মিক্সিতেই সমস্ত মশলা বেটে নিয়েছি। আর মিক্সির মশলা না একটু ভাজতে একটু সমস্যা হয়, আমার কেমন কেমন যেন একটা লাগে, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে মিক্সিতে মশলাটা করো, তাহলে গ্রেভিটা ভালো হবে। আর ভুঁড়ির তরকারিতে একটু গ্রেভিটা বেশি দরকার হয়, মানে একটু কষা কষা টাইপের হলে তবেই খেতে ভালো লাগে। আর এই যে দেখো ভুঁড়িগুলোকে আমি এখন সেদ্ধ করে রেখে দিয়েছি, প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর চর্বিটাকে আলাদা করে রেখেছি। আর এই যে আলুকে ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভাজা করে রেখেছি। এই যে দেখো আমার মশলা কষানো হচ্ছে, আর মশলাটা যেন আমার মনে হচ্ছে যেন ভাজা হচ্ছে না, নাকি কেমন যে মনে হচ্ছে, দেখা যাক কী হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো তার উপরে দিয়ে দিলাম চর্বিটা আগে দিলাম, তার কারণ যে এই চর্বিটাতে না একটু একটু মাংসও জড়িয়ে আছে, তো সেই জন্য আগে থেকে দিলাম, নাহলে কিন্তু ওই যে গায়ে যে মাংসগুলো আছে ওগুলো সেদ্ধ হবে না, তো সেই জন্য আগে চর্বিটা দিলাম। তো চর্বিটা নিয়ে একটু নাড়ানাড়ি করে তারপর ভুঁড়িটা দিয়ে দেব। ভুঁড়িটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে ভালো,
তাহলে সেদ্ধটা ভালো হয়, নাহলে কিন্তু ভুড়ি হতে অনেকটাই টাইম লাগে। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর না হলেও কিন্তু আমি প্রেসার কুকারেই সেদ্ধ করি, তার কারণ মানে শক্তটা তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে না, আর আমিও খেতে পারি না, সেই জন্য একটু সেদ্ধ করে নিই, তারপর কড়াইতে করে রান্না করি। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে থালা সাজিয়ে নিয়েছি আমি। তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, তো পরিষ্কার মেঘটা দেখে ভাবলাম যে চালটা একটু মিলে দিই। তো চালটা মিলছি, তো জানি না কতটা কি হবে, শুকনো হবে কি না জানি না, তবু একটু গাটায় বাতাস লাগবে, এটাই যা। তো সেই জন্য একটু মিলে দিলাম, আর মিলে দিয়ে এখন এখানেই থাকবো আমি। আর এখান থেকে ভিডিওটা আপলোডও দেবো, কারণ এখানে নেটটা ভালো পাওয়া যায় ছাদে, তো সেই জন্য চালটাও দেখা হবে আর আমার ভিডিওটা আপলোড দিয়ে দেওয়াও হবে। আকাশটা দেখে বুঝতেই পারছো যে আকাশে কত মেঘ করে আছে এখনও। আর ওই যে তেঁতুল গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উকি দিচ্ছে। আর এদিকে দেখো একটু সন্ধে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বললো চা বানাতে, তো একটু চা করে নিচ্ছে, আদা চা। আর ওইদিকে অদ্রিজা সোহম দুজনেই পড়তে চলে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা।